হিন্দু ধর্মাবলম্বী তুলসী গ্যাবার্ড একদিকে ভারতীয় প্রধানমন্ত্রী মোদির ঘনিষ্ঠজন, অন্যদিকে বাংলাদেশ ও হিন্দুদের নিয়ে ব্যাপক আগ্রহী। 2 দশকের বেশি সময় ধরে মার্কিন সামরিক বাহিনীতে থাকা তুলসী লড়েছেন কুয়েত ও ইরাক যুদ্ধে। রীতিমতো যুদ্ধের মাঠ কাঁপানো এই গোয়েন্দা প্রধান বাংলাদেশ প্রসঙ্গে হচ্ছেন আলোচিত। তুলসী গ্যাবার্ড যুক্তরাষ্ট্রের প্রথম নারী যিনি মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। নামের কারণে তুলসী গ্যাবার্ডকে অনেকেই ভারতীয় বলে মনে করলেও ভারতীয় নন তিনি। তবে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে হিন্দুদের প্রতি রয়েছে তার বিশেষ অনুরাগ। হিন্দুদের অধিকার নিয়ে তিনি সবসময়ই বেশ সোচ্চার। বাংলাদেশের হিন্দুদের অবস্থা নিয়ে আগ্রহী হওয়ায় নতুন করে তিনি আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন। বিশ্লেষকরা মনে করছেন তার অভিজ্ঞতা ও রাজনৈতিক সংযোগ বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। আলোচিত তুলসীর রয়েছে মার্কিন রাজনীতিতেও ছন্দপতন। 2013 থেকে 21 সাল পর্যন্ত ডেমোক্রেটিক পার্টির কংগ্রেস সদস্য ছিলেন তুলসী। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। 2020 সালে নিজ দল থেকে প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার জন্য দৌড়ঝাঁপ করেও শেষ পর্যন্ত সরে দাঁড়ান। যুদ্ধবাজদের আধিপত্যে ডেমোক্রেটিক পার্টি চলছে অভিযোগ করে 2022 সালে দল ছাড়েন তিনি। ওই বছরেই যোগ দেন রিপাবলিকান পার্টিতে। এবারের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রচার শিবিরের হয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তুলসী। গত সেপ্টেম্বরে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিসের বিরুদ্ধে নির্বাচনী বিতর্কের প্রস্তুতি নিতেও ট্রাম্পকে সহায়তা করেছিলেন তিনি। মোদির সঙ্গে নৈকট্য প্রসঙ্গে জানা যায় 2015 সালের এপ্রিল মাসে তুলসী গ্যাবার্ডের বিয়ের অনুষ্ঠানে ভারতীয় জনতা পার্টির মুখপাত্র রাম মাধব উপস্থিত ছিলেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ব্যক্তিগত বার্তা পড়ে শুনিয়েছিলেন এবং একটি গণেশের মূর্তি উপহার হিসেবে দিয়েছিলেন। বিয়ের কয়েক মাস আগে প্রথমবারের জন্য ভারত সফরে এসেছিলেন তুলসী গ্যাবার্ড। 3 সপ্তাহ ব্যাপী এই সফরে তিনি প্রধানমন্ত্রী মোদি, তৎকালীন ক্যাবিনেট মন্ত্রী এবং সেনা প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যাপক প্রশংসা করতেও শোনা গিয়েছিল তাকে। তবে হিন্দু ধর্মে অনুগত ও ক্ষমতাধর তুলসী কিভাবে বাংলাদেশে প্রভাব খাটাতে পারে এ নিয়ে সুস্পষ্ট কিছু জানা যায়নি। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাংলাদেশের রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্কে তার প্রভাব থাকতে পারে। শারমিন নিশু, ঢাকা পোস্ট।